চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে কন্টাক্ট লেন্স তৈরি হয় কি দিয়ে? এটার উত্তর হবে হাইড্রোজেন দিয়ে কন্টাক্ট লেন্স তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে এটা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? আরআরবি গ্রুপ ডি রেলওয়ে পরীক্ষা 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল। উত্তর হচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়। এই কোশ্চেনগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, এটা রিপিট হবে। নাম্বার 3 হচ্ছে 1500 শতকে কোন খেলাটিকে বাবু জনপ্রিয় করে তুলেছিল? উত্তর হবে পোলো খেলাটিকে বাবর জনপ্রিয় করে তুলেছিল। নেক্সট হচ্ছে বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে গুজরাটে। এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও ভিডিও নিয়ে আসবো। নাম্বার 5 হচ্ছে ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? আরআরবি গ্রুপ ডি 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল। উত্তর হচ্ছে কানাডা। তো আমি আগামী দিনে রিজনিংয়ের ওপরেও কোশ্চেন অ্যান্সার শেয়ার করব, যেগুলো পরীক্ষায় অলরেডি এসছে, তো অবশ্যই দেখবে। নেক্সট হচ্ছে জাতীয় গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? আরআরবি 2014-তে এসেছিল রেলওয়ে পরীক্ষায়। উত্তর হচ্ছে লখনউতে অবস্থিত। ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, চ্যানেলটা আমি অনেকদিন পর আবার স্টার্ট করলাম। আমি রেগুলার ভিডিও দেবো, অ্যান্ড আরআরবি যেহেতু পরীক্ষা খুব সামনে আছে তো আমি রেগুলারই দিতে থাকবো। চলো 7 নম্বর কোয়েশ্চেন, যেটা সবাই হয়তো জানো, মানুষের দেহে কতগুলো হাড় আছে? অ্যান্সার হচ্ছে 206টা হাড় আছে মানুষের দেহে। ওখলবাচ আশ্রয়স্থল কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে এটি অবস্থিত এনসিআর অঞ্চলে অবস্থিত। আগামী দিনে আরও আরআরবির পুরনো প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারের অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন জানার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ সফল হয়েছিল কোথায়? অ্যান্সার হচ্ছে চম্পারণে। এটা আশা করছি অনেকে জানো। এইরকম কোয়েশ্চেনগুলো কিন্তু মাথায় রাখতে হবে এক্সামের আগে। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। এটা ছিল ভারতের ফার্স্ট ব্যাংক। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ত্বকের বহিরাবরণটি হলো কি? তো উত্তর হচ্ছে এপিডার্মিস। এটাও আরআরবি 2014 সালে কোয়েশ্চেনটা এসেছিল। নেক্সট হচ্ছে একাদশতম এশিয়ান সমিতি হয়েছিল কোথায়? আরআরবির গ্রুপ ডি 2014 কোয়েশ্চেন। উত্তর হচ্ছে ব্রুনেইতে এই সমিতি হয়েছিল। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যেহেতু সিবিটিএতে এক্সাম হবে, এক্সাম কিন্তু খুব একটা টাফ হবে না। তোমরা যদি অ্যান্সারগুলো দেখে মনে রাখো তাহলে ইজি হবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গতে কতগুলি ডিস্ট্রিক্ট আছে? আশা করছি এটাও অনেকে জানে। টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 23টি পশ্চিমবঙ্গে। 14তম কোশ্চেন হচ্ছে দক্ষিণে মুন কাকে বলা হয়? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দক্ষিণের মুন বলা হয় সন্ধ্যাকর নদীকে। এই কোশ্চেন অ্যান্সারগুলো পরীক্ষার আগে একবার অবশ্যই রিভাইজ দিয়ে যেও। নেক্সট হচ্ছে রাষ্ট্রপুঞ্জের পতাকা কি রঙের হয়ে থাকে? রাষ্ট্রপুঞ্জের পতাকার রং হচ্ছে নীল এবং হলুদ। এটা একটু মাথায় রাখবে, এরকম কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় তোমরা প্রচুর পাবে। পোশো কোন দেশের মুদ্রা? উত্তরটা হবে আর্জেন্টিনা। দেশের মুদ্রা হচ্ছে পোশো বা পোশো, আর্জেন্টিনা দেশের এক রকমের মুদ্রা। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরআরবির আরও কোয়েশ্চেন পাওয়ার জন্য ডেফিনেটলি নোটিফিকেশনটা অন করে রাখো। 17তম কোশ্চেন হচ্ছে টাইম আউট শব্দটি কোন খেলার সাথে জড়িত? এটা খুবই ইজি। এটা হচ্ছে ভলিবল খেলার সাথে কিন্তু টাইম আউট শব্দটা জড়িত। খেলা থেকেও কিন্তু তোমরা কোশ্চেন অবশ্যই পাবে, এক্সামে বসলেই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী নাম কি? এটাও অনেকে হয়তো জানে যারা জিকে পড়েছে বা কোনো এক্সামে বসেছে। এটা হচ্ছে বল্লভদেব সিং। বিকজ ভারতবর্ষের মন্ত্রী থেকে একটা তো কোশ্চেন তুমি পাবেই। ঠিক আছে? তাছাড়া আমি আরও শেয়ার করব নেক্সট ভিডিওতে। এটা বিজ্ঞান থেকে দুটো কোশ্চেন আমি শেয়ার করলাম ইম্পর্টেন্ট বেঁচে। ইস্ট কোন কিংডমের অন্তর্গত? ইস্ট যেটা আমরা খাবারে মেশাই সেই ইস্টের কথা বলছি। এটা হচ্ছে ফানজাইন নামক ডোমের থেকে কিন্তু অন্তর্গত, কিংডমের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? এটা খুবই ইজি, মানে রুটি ফুলে ওঠে কোন গ্যাসের চাপে? এটা আশা করছি অনেকেই জানে। সেটা হচ্ছে CO2। CO2 মানে কার্বন ডাই অক্সাইডের জন্য, CO2-র জন্য রুটি ফুলে ওঠে। তো এই ছিল 20টা কোশ্চেন বাছাই করা, যেগুলো আরআরবির আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
অবশ্যই এই চ্যানেলটাকে দেখতে থাকো।